অর্ধেক মশলাতেই দারুণ স্বাদের হান্ডি কাবাব, সব মশলার কারিশমা। অর্ধেক মশলার দারুণ স্বাদের হান্ডি কাবাব তৈরি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের হান্ডি কাবাব রেসিপি। আর এই হান্ডি কাবাবটা তৈরি করা খুব সহজ, আর ঘরোয়াভাবে যে মশলাটা তোমাদের ঘরে থাকে সেই মশলা দিয়েই কিন্তু এই কাবাবটি তৈরি করতে পারবে। তো হান্ডি কাবাব তৈরি করার জন্য এখানে আমি মাংস নিয়ে নিচ্ছি। আর এই মাংসটা হাড্ডি ছাড়া, চর্বি ছাড়া কিন্তু লম্বালম্বিভাবে সাইজ করে কেটে নিতে হবে। তো দেখো আমি এভাবে কেটে নিচ্ছি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এইভাবে করে কিন্তু কেটে নিতে হবে। তারপরে আমি কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি টক দই, আর ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আদা রসুন বাটা, আর হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা মশলা বাটা। তো সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি খুব ভালো করে কিন্তু একটু ম্যারিনেট করে নেব। আর এই মাংসটাকে ম্যারিনেট করে আমি এক রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। কারণ এই মাংসটাকে আগের দিন ম্যারিনেট করে তারপরে কিন্তু নর্মাল ফ্রিজে এক রাতের জন্য রেখে দিতে হয়, যাতে এই মশলাটা ভালো করে এই মাংসতে ঢুকে যায়। তো দেখো খুব ভালো করে কিন্তু আমি মাংসটাকে মেখে নিছি। আর মেখে নেওয়ার পরে কিন্তু আমি এই মাংসটাকে এক রাতের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। তোমরা চাইলে সাথে সাথেও তৈরি করতে পারো। তো দেখো আমি কিন্তু এক রাতের জন্য এই মাংসটাকে নর্মাল ফ্রিজে রাখছিলাম। তারপরে কিন্তু একটু পানি ছেড়ে দিছিল, হাত দিয়ে মেখে নিলেই কিন্তু পানিটা আর দেখা যাবে না। তো দেখো, তো এখন আমি মাংসটাকে রান্না করে নেব। তার জন্য এখানে আমি অ্যাড করে দিছি ঘি। আর ঘিটাকে ভালো করে গলে যাওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব এলাচি এবং দারচিনি, আর হচ্ছে তেজপাতা। তো এই উপকরণগুলো আমি ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি, এই কারণে একটা মিশ্রণ তৈরি করব। তো দেখো আমি কিন্তু এগুলোকে ব্লেন্ড করে নিছি। তো এখানে আমি তেল দিয়ে দিছি, দেওয়ার পরে কিন্তু দারচিনি এলাচি দিয়ে দিছি, আর দেওয়ার পরে পেঁয়াজ দিছি। পেঁয়াজটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। তো তোমরা চাইলে কিন্তু সাধারণভাবেও এই হাঁডিটা বসাইতে পারো। তো পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিছি যে মাংসগুলোকে আমি ম্যারিনেট করে রাখছিলাম সেই মাংসগুলোকে। আর এই হাঁডিটা কিন্তু একেবারেই কম মশলায় রান্না করতে হবে। আর কি ম্যারিনেট করার পরে যে মশলাটা থাকে সেটা দিয়েই কিন্তু রান্না করতে হবে। আর এখানে অবশ্যই পেঁয়াজটা লাগবে। তো ভালো করে আমি এই তেলের উপরে কিন্তু এই হাঁডিটাকে রান্না করে নেব ভেজে ভেজে। তো দেখো একেবারেই কিন্তু শুকনো শুকনো করে আর কি হাঁডিটাকে রান্না করে নিতে হবে। তো আমি একটু একটু করে এই হাঁডিটাকে আমি হালকা আঁচে তারপরে কিন্তু রান্না করে নিচ্ছি। তো দেখো এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ ঝাল হওয়ার জন্য। আর তোমরা কিন্তু ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দিবে। তো এখানে আমি যে মিশ্রণটা অ্যাড করছি সেটা কিন্তু তেজপাতা, দারচিনি আর এলাচ ঘিয়ে ভেজে তারপরে আমি এটাকে ব্লেন্ড করে তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আর এই মিশ্রণটা অ্যাড করলে দেখবে হাঁডির স্বাদটা এবং এটার ফ্লেভার সম্পূর্ণই চেঞ্জ হয়ে যাবে। তো দেখো হাঁডিটাকে কিন্তু রান্না করতে করতে আমি একেবারেই কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। আর কি অনেকটা মাংসটা যেমন পুড়লে যেমন হয় আর কি পোড়া পোড়া একটা টাইপ তেমন করতে হবে। তো এই হাঁডির মাংসটা কিন্তু এমনভাবেই রান্না করতে হয় যেন একেবারেই কিন্তু পোড়া পোড়া টাইপ
আর একটু জুসি জুসি টাইপ রাখতে হবে। তো দেখো হাঁডিটা রান্না করা শেষ, আমি পরিবেশন করে নিছি। আর এখানে কিন্তু আমি নান রুটি নিয়ে নিছি। আর এই নান রুটিটা কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, তো ভিডিওটা দেওয়া আছে, পারলে দেখে নিতে পারো। তো দেখো কতটা সহজভাবে কিন্তু এই হাঁডিটা আমি রান্না করে নিছি। আর এই হাঁডি কাবাবটা তোমরা কিন্তু খুব কম সময়ের মধ্যে কম মশলায় রান্না করতে পারবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।